আরশোলা হয় না এমন বাড়ি কিন্তু খুব কমই দেখা যায়। আর আরশোলার উৎপাতে আমরা প্রত্যেকেই অতিষ্ঠ, খাবারে দাবারে আমাদের সবজিতে ঘরের এখানে ওখানে ঘুরে বেড়ায়। এদেরকে মারার জন্য আমরা যে নানা ধরনের লিকুইড ব্যবহার করি, যেটা দোকান থেকে অনেকটা দাম দিয়ে কিনে আনতে হয়, কিন্তু ঘরোয়া টোটকার মাধ্যমেও কিন্তু আরশোলা আমরা বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারি। তারই একটি আমি লাইভ রেজাল্ট আপনাদের দেখাবো, এতটাই কার্যকারী যে আপনাদের বাড়িতে একটিও আরশোলা থাকবে না। দুটো পদ্ধতি শেয়ার করব। আমরা প্রত্যেকেই কিন্তু পেঁয়াজ খেয়ে থাকি রান্নায়, বা কাঁচা পেঁয়াজের যে খোসাটা এটাকে ফেলে দিই। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা আমি এখানে জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি 1 গ্লাস পরিমাণ জলে। এবার আমি নিয়ে নিচ্ছি টাটকা নিম পাতা। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ নিম পাতা নিয়ে নেব। আর আমি নিয়ে নেব এর সঙ্গে কিছুটা পরিমাণ রসুনের খোসা। এই যে উপকরণগুলো আমি ব্যবহার করছি, আপনারা গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন। প্রত্যেকটি উপকারিতাই কিন্তু ভীষণ উপকার। কারণ এই যে রসুন, এমনকি পেঁয়াজের খোসা, নিম পাতা, এর মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেটা ব্যাকটেরিয়া, জীবাণুকে ধ্বংস করে। আরশোলা টিকটিকির মতো যে প্রাণীগুলো আছে তাদেরকে মেরে ফেলতে সাহায্য করে। গ্যাসের ওপর রেখে এটাকে আমাদের 2-3 মিনিট কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে 3টে উপকরণ এর গুণ জলে মিশে যায়। আমি দেখুন 4 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার একটু ঠান্ডা করে নিয়েছি মিশ্রণটা। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। দেখুন ঠান্ডা করার পর এখানে আমাদের ছাঁকনি দিয়ে এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম ছেঁকে নিতে হবে। এর সঙ্গে আমরা আরও কিছু জিনিস মিশিয়ে দেব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ডেটল অ্যান্টিসেপটিক হিসাবে আমরা ব্যবহার করি। তাছাড়াও আরশোলা তাড়াতে কিন্তু ভীষণ কার্যকারী। সামান্য পরিমাণ আমি ডেটল এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি ডিটারজেন্ট পাউডার। যে কোনো ডিটারজেন্ট পাউডার এখানে আপনারা ইউজ করতে পারেন। 1 চামচ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি নেব ন্যাপথলিন। এখানে ন্যাপথলিনটাকে আমাদের গুঁড়ো করে নেব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই মিশ্রণটার সঙ্গে মিশে যাবে, না হলে অনেকটা সময় লাগবে। আমি এইভাবে একটি পেজের মধ্যে ন্যাপথলিনটা নিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখুন ন্যাপথলিনটা আমার গুঁড়ো হয়ে গেছে। এবার মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিলাম। এই 3টে যে মিশ্রণ মেশালাম প্রত্যেকটাই দিতে হবে, এমনকি খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমাদের কি করতে হবে, একটি স্প্রে বোতল নিয়ে নিতে হবে। স্প্রে বোতলের মধ্যে এবার একটি ফানেলের সাহায্যে আমি ভরে নিচ্ছি। এই মিশ্রণটা আপনারা যদি একবার তৈরি করেন অনেক দিন পর্যন্ত কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। আর এতটাই কার্যকারী যে আপনাদের বাড়ি থেকে কিন্তু আরশোলা পুরোপুরি চলে যাবে। দেখুন এই আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি, আর বাকি যে মিশ্রণটা আছে এটাকে আমি অন্য একটি বোতলের মধ্যে ভরে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা এইভাবে আটকে দিচ্ছি। তাহলে চলুন এই মিশ্রণটা আমরা কোথায় কোথায় ব্যবহার করব দেখে নিই। আমাদের বাড়িতে যেখানে আমরা আরশোলার উৎপাত দেখতে পাই, বিশেষ করে ঘড়ির পেছনে বা এই ধরনের ফিল্টারের পেছনে, এই সব জায়গাতেই কিন্তু আরশোলারা লুকিয়ে থাকে। এই সব দেয়ালগুলোতে আমরা যদি একটু স্প্রে করে দিই, এর যে স্ট্রং গন্ধের কারণে আরশোলা কিন্তু কখনোই আসতে পারবে না। তাছাড়াও আপনারা যদি আরশোলা কোথাও দেখতে পান সঙ্গে সঙ্গে স্প্রে করবেন। দেখুন এই ধরনের পেটিতেও কিন্তু আরশোলারা বাসা তৈরি করে, পেটিতেও আমি একটু স্প্রে করে দিচ্ছি। যেখানেই আপনাদের আরশোলা দেখতে পাবেন সেখানে একটু স্প্রে করে দেবেন। এমনকি আরশোলার গায়ের উপরে যদি আপনারা স্প্রে করেন দেখবেন 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু আরশোলা মারা যাবে, কারণ এতটাই ক্ষতিকর একটি এই মিশ্রণ। আরশোলা শরীর একেবারে নিস্তেজ করে দেয়। আশা করছি এই ছোট্ট টিপসটি কাজে লাগবে। পরের পদ্ধতিটি তাহলে চলুন দেখে নিই। এখানে আমি একটি পুরনো বাটি নিয়েছি, যে বাটি কোনো রান্নার কাজে ব্যবহার করি না। আর আমি এখানে নিয়েছি বরিক পাউডার। যে কোনো মুদিখানা দোকানে, ওষুধের দোকানেই বরিক পাউডার পেয়ে যাবেন। 1 চামচ পরিমাণ মতো এখানে আমি বরিক পাউডারটা দিয়ে দিচ্ছি। বরিক পাউডার আমরা অনেকেই আটা ময়দা যাতে পোকা না ধরে তার জন্য ব্যবহার করে থাকি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ মিষ্টি জাতীয় কিছু না দিলে কিন্তু আরশোলা খাবে না, তাই মিষ্টি জাতীয় কিছু অবশ্যই দিতে হবে। 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। তারপর 3টে উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর যে মিশ্রণগুলো দিচ্ছি সবগুলোই আমাদের বাড়িতে কিন্তু অ্যাভেলেবেল থাকে।
এখানেও আমি সামান্য পরিমাণ একটু ডেটল দিয়ে দিলাম। এই মিশ্রণগুলো যখন একটু দেবেন আপনারা সাবধানে দেবেন, বাড়িতে কোনো যদি ছোট বাচ্চা থাকে, পোষ্য প্রাণী থাকে, তাদের হাতের নাগালে যাতে না আসে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবার কি করব, সামান্য পরিমাণ জল দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে মিশ্রণটা তৈরি করছি এর গন্ধটা কিন্তু আমাদের মোটেও ভালো লাগবে না, তাই গন্ধটা যাতে একটু ভালো লাগে তার জন্য এখানে আমি একটু পাউডার মেশাচ্ছি। পাউডার কিন্তু এখানে আরশোলা তাড়াবে না, আরশোলা তাড়ানোর ক্ষেত্রে পাউডারের কোনো ভূমিকা নেই, পাউডার শুধু সুগন্ধ বাড়াবে। এর জন্য যে কোনো পাউডার আপনারা ইউজ করতে পারেন। পাউডারটা দিয়েও দেখুন খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা খুব একটা পাতলাও না আবার খুব একটা ঘনও না, ঠিক ঠকঠকে এরকম ধরনের একটি মিশ্রণ আমাদের তৈরি করতে হবে। আপনারা আপনাদের বাড়িতে কি পরিমাণে আরশোলা আছে সেই হিসাবে মিশ্রণটা তৈরি করবেন, বেশি কিংবা কম। এবার দেখুন আমি খবরের কাগজ নিয়ে নিয়েছি, খবরের কাগজটাকে আমি ছিঁড়ে নেব, ছোট ছোট টুকরো করে নেব। আপনারা কোনো খাতার পিসটাও কিন্তু ছোট ছোট টুকরো করে নিয়ে নিতে পারেন এটা দেওয়ার জন্য, কিংবা কোনো টিস্যু নিয়ে নিতে পারেন। এখানে দেখুন আমি খবরের কাগজটাকে এইভাবে দুপাশ করে ভাঁজ করে নিচ্ছি, তাহলে দিতে সুবিধা হবে। তাই এবার কি করব, যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি না, এই খবরের কাগজের ওপর অল্প অল্প করে মিশ্রণটা আমরা দিয়ে দেব। এই মিশ্রণটা দিলে আরশোলা তো অবশ্যই খাবে, কারণ এখানে চিনি দেওয়া আছে, তাই খেতে অবশ্যই বাধ্য হবে। আপনারা ভাবতে পারেন যে পিঁপড়ে হওয়ার সম্ভাবনা, পিঁপড়ে কিন্তু হবে না, কারণ এখানে ডেটল দেওয়া রয়েছে, বেকিং সোডা রয়েছে, তাই যতই আমরা চিনি দিই না কেন, বোরিক পাউডার রয়েছে, পিঁপড়ে কিছুতেই হবে না। কোথায় কোথায় দেব, গ্যাসের সিলিন্ডার যেখানে রাখা হয় না, দেখা যায় তার পেছন দিকটায় কিন্তু আরশোলারা বাসা তৈরি করে, এখানে আরশোলারা ঘুরে বেড়ায়। এর পাশেও একটু দিয়ে রেখে দেবেন, দেখবেন এইভাবে যদি দিয়ে রাখেন দেখবেন এক রাতের মধ্যে আরশোলারা খেয়ে আশেপাশেই মরে পড়ে রয়েছে। আপনাদের অত খাটনিও করতে হবে না, খুব সহজেই মরে যাবে। তাছাড়া আমাদের বাড়িতে যেখানে সিঙ্ক থাকে কিংবা বেসিনের তলা এই জায়গাটা অন্ধকার থাকে, স্যাঁতস্যাঁতে থাকে, এই জায়গাটাতেও আপনারা দিয়ে দেবেন, দেখবেন আরশোলারা খাবারের খোঁজে যখন আসবে অবশ্যই খাবে। পেটি যেখানে পেটিতে আমরা পুরনো জিনিসপত্র রেখে দিই, এইসব জায়গাতেই কিন্তু আরশোলারা থেকে থাকে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে।